আমি 2024 সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং ভর্তি পরীক্ষায় আমি ৩টি ভার্সিটির ওএইডব্লিউ দিই। ইউপি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর চট্টগ্রাম ইউনিভার্সিটি। ৩টা ভার্সিটির মধ্যে ৩টাতেই আমি এলাও হই এবং জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আমি নন কমার্সে তৃতীয় হই। তো আজকে আমি আলোচনা করব যে আমি কি টেকনিক অনুসরণ করে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে তৃতীয় হয়েছি এবং এই টেকনিকগুলো কিভাবে আপনিও কাজে লাগাতে পারেন আপনার ভর্তি পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায়। আমি মূলত 2023 সালে এইচএসসি পরীক্ষায় সায়েন্স থেকে অংশগ্রহণ করি এবং আমি পরীক্ষায় জিপিএ 5 A+ পাই। তো সায়েন্সের যেগুলো সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোতে আমার A+ ছিল এবং সবগুলোতে আমি 170+ নাম্বার তুলেছি। আইসিটিতে আমি 100 পেয়েছি। তো বলতে পারেন যে সায়েন্সের দিকে চিন্তা করে আমি কিন্তু সায়েন্সে একটা ভালো পজিশন ছিল বা ভিত্তি ছিল। কিন্তু তারপর আমি সায়েন্স ছেড়ে কমার্সের দিকে শিফট করি। কারণ যদিও আমি সায়েন্স পড়ছিলাম কিন্তু আমি মনেতে শান্তি পাচ্ছিলাম না। আমার সায়েন্সটা ভালো লাগতেছিল না। আর আমি যে রেজাল্টগুলো করেছি সেগুলো সবার ডিসিপ্লিনের উপর ভিত্তি করে করেছিলাম। তো আমাকে মনে হয়েছিল যে সায়েন্স পড়ে সারা জীবন চালানোটা আমার জন্য খুবই কষ্টকর, কাজে আমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। তো আমি মনে করি আমার কাছে সায়েন্স বাদে দুটো অপশন আছে, কমার্স বা আর্টস। আর্টসের দিকে আমার তেমন ইন্টারেস্টেড নাই বা আর্টসে আমি মনে করি না যে ভালো আমার জন্য যুগোপযোগী কোনো কেরিয়ার আমি পাবো না, সেটা আমি সৌন্দর্য ছিলাম। তো অন্যদিকে কমার্স যে সাবজেক্টটা সেটা নিয়ে আমি কিছুটা ইন্টারেস্টেড, যেহেতু বিজনেস রিলেটেড জিনিস। আর আমার বাবা ব্যবসা করে আর আমি বাবার ব্যবসাতে কিছুটা যুক্ত ছিলাম। তো আমার মনে হয়েছে যে আমার কমার্সেই যাওয়াটা আমার জন্য বেস্ট হবে। তো কমার্সের হচ্ছে বেস্ট হচ্ছে আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা তো ডিউ আইবিএটা হচ্ছে বাংলাদেশের বেস্ট, মানে ঢাকা ইউনিভার্সিটির যে আইবিএটা সেটা বাংলাদেশের বেস্ট। তো আমি আইবিএ প্রিপারেশন নেই, কিন্তু কোনো বিশেষ কারণে আমি আইবিএ পরীক্ষা দিতে পারি নাই, সেটা আমি অন্য সময় আলোচনা করে নিব। তো আইবিএ পরীক্ষার বাদ আমার কাছে ছিল একটা বিউপি এক্সাম, সেটা আমি দেই এবং সেটা আমি এলাও হই, যদিও বা পজিশন একটু পিছনের দিকে ছিল। এরপর আমার কাছে বিউপি যে সাবজেক্ট ম্যানেজমেন্ট সেটার প্রতি আমি ইন্টারেস্ট ছিল না, যার কারণে আমি ভর্তি হই নাই। এরপর আমার কাছে ছিল দুইটা ইউনিভার্সিটি এক্সাম, জাহাঙ্গীরনগর আর চট্টগ্রাম। কারণ যেহেতু আমি সায়েন্সে ছিলাম তো বুঝছি আমি কমার্স নিতে পারবো না, সেইটা 2024 সালের নিয়ম ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আমি জাহাঙ্গীরনগর ভার্সিটি যাই, তাহলে আমি ঢাকার মধ্যে থাকতে পারবো, ঢাকার ভিতরে থাকলে আমি যা শিখতে পারবো তা আমি বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে শিখতে পারবো না। তো আমার সময় হচ্ছে মাত্র 1 মাস। আর যেহেতু আমি আইবিএতে থেকে প্রিপারেশন নিয়েছিলাম, আইবিএতে তো মূলত 3টা সাবজেক্ট, ইংলিশ, ম্যাথ আর অ্যানালিটিক্যাল এবিলিটি। ইংলিশটা আমার কাভার ছিল, কিন্তু বাংলা আর সাধারণ জ্ঞান যেটা, এটা আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। কারণ আমার কাছে মাত্র 1 মাস সময়, আর তার মধ্যে আমাকে বাংলা আর জেনারেল নলেজ কমপ্লিট করতে হতো। আমাকে অবশ্যই টেকনিক্যাল করতে হয়েছিল, যেহেতু আমার কাছে সময় কম ছিল। আমি ভাবছিলাম যে যেহেতু আমাদের 1 মাস সময়, আমি আমার উচিত সম্পূর্ণ 1 মাস শুধু একটা জিনিসের উপর ফোকাস করা, শুধু জানি বাস্তব চান্স পাবো ফোকাস করা, অন্য কিছুর দিকে নয়। কারণ আমার কিন্তু বেশিরভাগ মানুষের দিকে নজর দেওয়া দেখতে পাবো মানুষ বিভিন্ন দিকে ফোকাস থাকে, একবার এটা করে বা ওইটা করে জিনিসের পর কিছু হয় না। তো আমার তো মনে হয়েছে যে আমি যদি শুধু একটা জিনিস ফোকাস করে কাজ করি তাহলে কি আমি সফলতা পাবো। তো আমি জানি না ভার্সিটির পরীক্ষা 1 মাস আগে থেকে আমি শুধু জানি না ভার্সিটি প্রিপারেশন নিই, চট্টগ্রাম ভার্সিটি বা উচ্চ থেকে মনোযোগ দিচ্ছিল, আমার জাস্ট একটা দিয়ে ফোকাস ছিল যাবি। যেহেতু সময় কম ছিল কাজে আমাকে চিন্তা করতে হয়েছিল যে আমাকে কি টপিক আমি পড়বো। আমার পক্ষে সব টপিক পড়া সম্ভব ছিল না। আমাকে নির্দিষ্ট টপিকই পড়তে হবে সেটা আমি জানতাম, কি টপিক পড়তে হবে সেটা আমি প্রশ্ন ব্যাংক দেখে জেনেছিলাম, প্লাস কিছু ইউটিউব ভিডিও ছিল সেগুলো থেকে জেনেছি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি কমন আসে। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলাতে প্রকৃতপত্র আসে না, কিন্তু প্রতি বছর একটা সমস্যা আসবে। ইংরেজির ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম 5-10টা আসবে। অঙ্কের ক্ষেত্রে 9-10 পাঠ্যপুস্তক অনুযায়ী প্রশ্ন আসে। এই টেকনিকগুলো আমি কাজে লাগাই আর আমি দৈনিক 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পড়া শুরু করি। এটা কিন্তু 1 মাস। সাধারণত আমি 3 থেকে 4 ঘন্টা পড়ি, কিন্তু এই 1 মাস আমি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করেছিলাম। তো আমাদের 4টা সাবজেক্ট ছিল, বাংলা, ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞান। বাংলার ক্ষেত্রে আমি কিন্তু কোনো ভালো ইউটিউব ভিডিও খুঁজে পাই নাই, আর বাংলাতে আমি খুবই দুর্বল ছিলাম। সৌভাগ্যবশত আমি একটা চ্যানেল পাওয়া যায়, চ্যানেলটা হচ্ছে দ্য আর্ট অফ উইন। এই চ্যানেলটাতে আমি বাংলা বিষয়ক যত যা কিছু ছিল সবগুলো আমি শিখি। বাংলা বিষয়ক যত টপিক আছে সবগুলো কিন্তু কাভার করেছে এই চ্যানেলটায়। আর এই চ্যানেলটার কারণে কিন্তু আমি বাংলা দিতে একটা ভালো পজিশনে চলে আসি পরীক্ষার আগে। ক্ষেত্রে ইংরেজিতে কিন্তু আমার রেজাল্ট খারাপ ছিল এইচএসসি,
কিন্তু আমি ইংরেজি খুব ভালোভাবে পড়াশোনা করেছিলাম। আমি বইটা কমপ্লিট করেছিলাম সবটা। তাছাড়া আমার কাছে একটা ওয়েবসাইট এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ওয়েবসাইট হচ্ছে কুইবট। এটাতে যদি আপনি ইংলিশ সেন্টেন্স লেখেন তো ইংলিশ সেন্টেন্সে যা যা ভুল হয়েছে সেগুলো আপনার ক্লিয়ার দেখিয়ে দেয়। কুইবটের কারণে আমার সেন্টেন্স কারেকশনটা অনেক উন্নত হয়েছিল এবং আমি শুদ্ধ ভাষায় ইংরেজি লিখতে শিখেছিলাম এই কুইবটের কারণে। গণিতের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা ছিল না, যেহেতু আমি নবম দশম শ্রেণীতে সায়েন্সে ছিলাম, ইন্টারমিডিয়েট সায়েন্সে অঙ্কে ভালো ছিলাম, তো তেমন একটা সমস্যা হয় নাই। কিন্তু গণিতের প্রশ্নগুলো নবম শ্রেণীর কাছ থেকে আসে। নবম শ্রেণীর যে গণিত পাঠ্যপুস্তক, উচ্চতর গণিতটা শুধু গণিত এঁকেছে বই, এই বই থেকেই প্রশ্ন আসে এবং যেহেতু আমি বইটার সম্বন্ধে ভালো ধারণা ছিল, সবগুলো প্রশ্নই আমি ভালো করতে আনসার দিতে পেরেছিলাম। আর এটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ সত্য কথা বলতে সাধারণ জ্ঞানটাই আমার একটু খারাপ হয়েছিল। এই সাবজেক্টের মধ্যে যদি এটা ভালো করতাম তাই পজিশন হয়তো বা আর একটু ভালো থাকতো। তো সাধারণ জ্ঞানের বেশিরভাগ কোয়েশ্চেনগুলো আছে জেনারেল বেস। সায়েন্সের স্টুডেন্ট হওয়ার কারণে আমার এই ক্ষেত্রে দুর্বলতা ছিল। তো আমি জুবাইল চিকেন এটা পড়েছিলাম, আর জুবাইল ক্যাপসুল ছিল সেটা পড়েছিলাম, আর সেগুলোর মাধ্যমে আমি সাধারণ জ্ঞান পরীক্ষা দিই। তাছাড়া আমি ইউটিউবে আলী আবদাল প্রোডাক্টিভিটি এক্সপার্ট, আলী আবদালের যে টেকনিকগুলো সেগুলো আমি শিখেছিলাম পরীক্ষা 1 মাস আগে। সেগুলো টেকনিকগুলো দারুণ কাজে আসছিল। আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিতেছি আলী আবদালের বিষয়ক যে টেকনিক আমি কাজে লাগিয়েছিলাম। তো এইগুলোর জন্যই কিন্তু আমি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ভালো রেজাল্ট করতে পেরেছিলাম। এখন জাহাঙ্গীরনগর ভার্সিটিতে একটি সুবিধা হচ্ছে যে যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু কোনো নাম্বার মাইনাস হয় না। আর এই কারণে জাহাঙ্গীরনগর যারা যায় বেশিরভাগই সেকেন্ড টাইমার। আপনি সেকেন্ড টাইমার হবেন, যদি আপনি সেকেন্ড টাইমার হয়ে থাকেন, আপনার ফার্স্ট চয়েস জাহাঙ্গীরনগর হওয়া উচিত। আশা করি যারা সেকেন্ড টাইমে আছেন এইবার তারা ভালো প্রিপারেশন নেবেন এবং আগামী যে জাহাঙ্গীরনগর পরীক্ষা হবে সেটা আপনি অংশগ্রহণ করে ভালো ফলাফল পাবেন সেই আশাই ব্যক্ত করি। আজকে এতটুকু।